মধ্য আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ হল গুয়াতেমালা, যা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। এর উত্তরে মেক্সিকো, পূর্বে বেলিজ আর দক্ষিণে প্রশান্ত মহাসাগর রয়েছে। প্রায় 1,08,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের রাজধানী গুয়াতেমালা সিটি। পাহাড়, আগ্নেয়গিরি, বনভূমি আর হ্রদ মিলিয়ে দেশটির প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। গুয়াতেমালার ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ। প্রাচীনকালে এখানে মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল, যা মধ্য আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা। এখনও সেই সভ্যতার অনেক নিদর্শন দেশ জুড়ে দেখা যায়। পরে 16 শতকে স্পেনীয়রা এসে এই অঞ্চল দখল করে এবং দীর্ঘদিন উপনিবেশ হিসেবে শাসন করে। 1821 সালে দেশটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। রাজনৈতিকভাবে গুয়াতেমালা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তবে স্বাধীনতার পর দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত দেশটিকে প্রভাবিত করেছে। বিশেষ করে 1960 থেকে 1996 সাল পর্যন্ত গৃহযুদ্ধ দেশটির জন্য বড় একটি অধ্যায়, যেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটে। কিসে বিখ্যাত বলতে গেলে গুয়াতেমালা তার প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ, আগ্নেয়গিরি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। দেশের পাহাড়ি অঞ্চল, হ্রদ এবং বনভূমি পর্যটকদের আকর্ষণ করে। কফি উৎপাদনেও দেশটির সুনাম রয়েছে। নাগরিক জীবনের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কিছু উন্নতি হলেও দারিদ্র্য, বৈষম্য এবং গ্রামীণ এলাকার সীমিত সুযোগ সুবিধা এখনও বড় চ্যালেঞ্জ। অনেক মানুষ এখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। ধর্মীয়ভাবে এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। পাশাপাশি অনেক মানুষ তাদের প্রাচীন মায়া ধর্মীয় ঐতিহ্য অনুসরণ করে। মুসলিম জনগোষ্ঠী খুবই ছোট, তাই তাদের পরিধিও অনেক কম। ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে গুয়াতেমালা একটি আকর্ষণীয় গন্তব্য। প্রাচীন মায়া নগরী, পাহাড়ি হ্রদ, আগ্নেয়গিরি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। যারা ইতিহাস ও প্রকৃতি একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি ভালো পছন্দ। সব মিলিয়ে গুয়াতেমালা একটি দেশ যেখানে প্রাচীন সভ্যতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং সংগ্রামের ইতিহাস মিলিয়ে একটি শক্তিশালী পরিচয় গড়ে উঠেছে।